আমি ডাব একটা লইছি, এটারে এখন আমি খাটিয়ে এটার থেকে জল বা করবো। নারিকেলের যে ডাবের জলটা বা করছি এখন আমি চাকরিটা করার মধ্যে দিই। ডাবের জলটা একটু মিষ্টি আছে, আরো একটু মিষ্টি দিয়ে দিলাম। আমি এখানে চিনি দিয়ে দিব 2 চামচ 3 চামচের মতো, 3 চামচ চিনি দিয়ে দিলাম। এটা এখন ভালো করে গাঁটিম। এই যে আমি আগার আগার পাউডারটা লইছি, আপনারা চাইলে এটা অনলাইন থেকেও কিনতে পারবা, দোকান থেকেও কিনতে পারবা। আর এটা লিঙ্ক নিচে দেওয়া থাকবো, আপনারা এখান থেকেও কিনতে পারবা। আমি এখন এইখানে 1.5 চামচের মতো দিমু, মানে আমার নারকেলের জল দিয়া ডাবের জল দিয়া যে যতটা দিবা পরিমাণটা দিবা আপনারা। একটা বাটির মধ্যে আমি লইলাম, এটা ভালো করে মিলাইয়া ডাবের জলের মধ্যে দিম। এখানে আমি জল দিয়ে মিলাইয়া দিয়া আলাদা একটা বাটির মধ্যে জল দিয়ে মিলাইলাম। ভালো করে এটারে গাঁঠিলাম, এটার গুটি উঠি থাকতো না। এখন ওই যে ডাবের জলের মধ্যে আমি ডালিম। আমি গ্যাসটা অন করবো। আপনারা দেখতে পাইছেন নি, ওই দেখো ওরকম উতরাইয়া উঠিছে, আর একটু সময় মানে এটা ফুরি ফুরি ইয়া উঠিব। ওই দেখুন, এটা ভালো করে একবার লাড়িয়া দিন। প্রোটিনটা ওরকম করিয়া রেডি হয়ে যাব। যে কোনো জিনিসের মধ্যে ওরকম জমাইতে পারবা, নর্মাল আধা ঘন্টা রাখবা, জমি যাব প্রোটিনটা। একই কড়াইতে আমি দুধ দিয়া দিছি, আপনারা পরিমাণটা বুঝিয়ে দিবা। ডাবের জল যতটুকু আসলো অতটুকু আমি দিয়ে দিলাম। বেশ দিলেও কোনো ক্ষতি হইতো না। এখানেও আমি চিনি দিয়া দিম 3 চামচের মতো, আর আগার আগার পাউডারটা দিয়ে দিম আরো 1.5 চামচের মতো। খুব ভালো করে মিলাই আমি গ্যাসটা অন করছি, এটা ভালো করে মিলাইয়া দিন। এটাও যে সময় ফুটিয়া উঠিব ওই সময় আমি গ্যাসটা অফ করে দিন। দেখুন এটা পুরা জালের মতো জমে গেছে, এটা এখন আমি উঠাই ধীরে ধীরে। সাইডটা আমি একটু কাটিয়ে দিই। দেখুন এটা একটু ফাটিয়েছি, এদিকে ওটাইতে সময় এই দেখুন ওরকম ফুটিয়ে উঠার পরে ওদিকে ফুটিয়ে উঠিব যে সময় আমি গ্যাসটা অফ করে দিব। গ্যাসটা আমি অফ করে দিব। ওই যে ডাবের ওটা জেলের মতো হয়েছিল, এটাও এখন দুধের মধ্যে আমি দিয়ে দিছি। মধ্যে প্রথমে দুধ দিছি, এর বাদে আবার এটা দিয়া এখন আবার দুধ দিয়া দিছি। এটা এখন জেলের মতো হইব। পুডিংটা জমিতে আরো আধা ঘন্টা লাগবো, আধা ঘন্টা পরে পুরোপুরি পুডিংটা জমি যাব। এটা জমি গেছে, এখন আমি ওরকম করে এটা কাটিম। ওরকম করিয়া আমার কাটা শেষ। ওরকম একদিন বানাইয়া ডাবের জল দিয়া দুধ দিয়া খাইবা। আপনারা কইতে কি দেখরা কমেন্টের মধ্যে জানাইবা, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা, আপনারা সাপোর্ট করবা। আর ফ্রিজের মধ্যে রাখিয়া খাইলে খুব ভালো লাগবো গরমের সময়। আর এখানে আজকের ভিডিও শেষ, নতুন আর একটা ভিডিও লইয়া ফিরে আসবো বন্ধুরা।